হ্যালো ফ্রেন্ডস, পপিস ফুড গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তবে আজকে আমার কথা কতটা আপনারা শুনতে পাবেন সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ ওই দেখুন, ওই যে পেছনে মন্দিরের ঢালাই হচ্ছে, প্রচুর লোকের সমাগম, প্রচুর লোকের কথা, মেশিনের শব্দ। আমি জানি না কতটা শুনতে পাবেন। তো যাই হোক, চলুন আজকে আমি একটা গাছের মাচা দেব, চাল কুমড়ো গাছের মাচা দেবো। চাল কুমড়ো গাছটা বেশ বড় হয়ে গেছে, তো এইবারে মাচার দরকার, মাচা দেবো। আর সঙ্গে আরও কিছু কাজ করব, আর বাগানের থেকে কিছু প্রাপ্তি হয়তো হবে আজকে, তো সেগুলোও তুলে নেবো। তো চলুন কী কী কাজ করি, আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো এই দেখুন, এখানে এই যে চাল কুমড়ো গাছ লাগিয়েছিলাম, চাল কুমড়ো গাছটা কিন্তু বেশ ভালো বাড়ছে। আর আমি একদমই প্রায় সয়েললেস একটা বেড রেডি করেছিলাম। আর আমি তো সবসময় বেড এইভাবেই হালকা করে রেডি করি। তো এই বেডটাও কিন্তু আমি পাতা, কিচেন ওয়েস্ট, তারপর কোকোপিট, বিভিন্ন কিছু দিয়ে একদম হালকা করে বেডটা রেডি করে গাছটা লাগিয়ে দিয়েছিলাম। উপরে একটু মাটি দিয়ে সবসময় আমি গাছ লাগিয়ে দিই। তো সেইভাবেই লাগিয়েছিলাম, গাছটা বেশ সুন্দর হয়েছে। আর অন্য গাছ ধরে ধরে উপরে ওঠার চেষ্টা করছে। আর ওদিকে দেখুন, পাশেই যে মন্দিরের ছাদ ঢালাই হচ্ছে, ওখানে প্রচুর লোক আর মেশিনের আওয়াজ। তার জন্যই পুরো ভয়েসটাকে মিউট করে দিয়ে নতুন ভয়েস দিতে হচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে এটার একটা মাচা করার অতি অবশ্যই দরকার। তো চলুন আজকে মাচাটা দিয়ে প্রথমে শুরু করি। তো মাচাটা তৈরি করার জন্য এই দেখুন, এখানে আমি নিয়ে এসেছি কিছু পাইপ। আর যে পাইপগুলোতে কারেন্টের তার ভরে যে পাইপগুলো ব্যবহার করা হয়, কারেন্টের কাজে আর কি ইউজ করা হয়, সেই পাইপই কিছু ছিল, সেগুলোই আমি নিয়ে এসেছি। আর সঙ্গে নিয়ে এসেছি কিছু প্লাস্টিকের দড়ি। প্লাস্টিকের পাইপ আর প্লাস্টিকের দড়ি, এই দুটোই হচ্ছে আজকে আমার মাচার উপকরণ। সঙ্গে কাঁচি আছে। তো যাই হোক, মাচা তৈরি করার জন্য যেসব উপকরণ হলে ভালো হয়, সেগুলো তো আপাতত আমার কাছে নেই, বা জোগাড় করাও খুব মুশকিলের ব্যাপার। সেই জন্য এগুলো দিয়েই আমি কাজ চালিয়ে নেব। আর গরমের সিজনে বেশিরভাগ গাছেরই কিন্তু মাচা দিতে হয়। তো সেক্ষেত্রে একটু মাচার ব্যবস্থা তো করতেই হবে, না হলে তো এই গাছগুলো বেয়ে বেয়ে বেড়াবে একদম অনাথের মতো। তো সেটা তো হতে দেওয়া যায় না, কারণ আমি ওই গাছগুলোর বাবা মা দুজনাই। তো সেই জন্যই বাবা মা হিসাবে আমার যেটা করণীয়, ওদের ভালোভাবে যাতে বাড়তে পারে সেই দেখভাল করা তো আমার উচিত। তো সেই জন্যই চলুন ওদেরকে একটা সুন্দর ঘরের ব্যবস্থা করে দিই, যাতে যেখানে ওরা বিচরণ করে বেড়াতে পারে। আমরা যারা বাগান করি, মানে যারা আর কি গাছ প্রেমী বলতে পারেন, গাছকে ভীষণভাবে ভালোবাসি, তো প্রত্যেকটা বাগানেই কিন্তু তার প্রত্যেকটা গাছকে নিজের সন্তানের মতো করেই আদরে যত্নে বড় করে। তো তাদের যাতে কোনো কষ্ট না হয়, সেটা কিন্তু আমরা সবাই দেখি, যারা আর কি আমরা গাছ ভালোবাসি। তো এরকম যার যেখানে ভালোবাসা থাকে সে সেটাই এইভাবে দেখে। অনেকে গান ভালোবাসেন, অনেকে বা কবিতা পড়তে ভালোবাসেন, অনেকে বই পড়তে ভালোবাসেন। তো যার যেখানে ভালোবাসা থাকে, অনেকে লিখতে ভালোবাসেন। তো যার যেখানে ভালোবাসা থাকে সে নিজেকে সেইখানেই মগ্ন রাখে আর কি। আমিও ভীষণ গাছ ভালোবাসি, যার জন্য সংসারের বাইরে আমার যেটুকু সময় এদের সঙ্গে থাকতে আমার ভীষণ ভালো লাগে। আর এদের সঙ্গে থাকার পরে যখন এর থেকে একটা ফলও পাওয়া যায়, সেটাই কিন্তু ভীষণই আনন্দের ব্যাপার। তো যাই হোক, দেখুন আপনাদের সঙ্গে বকবক করতে করতে ওদিকে কিন্তু আমার মাচাটা একদম রেডি হয়ে গেছে। তো মাচাটা প্রথমে এইভাবে নিচু করে দিয়েছিলাম, তারপরে ভেবে দেখলাম যে এই গাছ তো অনেকটাই উঠে যাবে। তো তার জন্য উপরে যখন আমার ব্যবস্থা রয়েছেই, তো সেই জন্য একটু দড়ি বেঁধে বেঁধে উপরে তারের সঙ্গে বেঁধে দিলাম, যাতে ওর থেকেও উপরে গিয়েও ঘুরতে পারে। তো মাচাটা তো হয়ে গেল, মাচার কাজ কমপ্লিট। এবারে চলুন একটা বেড রেডি করব। আর আজকে একটা বেশ বড়সড়ই বেড রেডি করব, কারণ এটাতে আমি আজকেই গাছ লাগিয়ে দেব। তো এটা হচ্ছে 12 ইঞ্চির একটা গ্রো ব্যাগ, 12x12। এটা কিন্তু বেশ বড়সড়। তো আজকে আমি এই বেডটাই রেডি করব। আর এর জন্য প্রথমেই নিচের দিকটায় আমি দিয়ে নেব কিছুটা গার্ডেন ওয়েস্ট। তো যেগুলো আর কি, যে গাছগুলো মরে গেছে, বিভিন্ন রকম ফুলের গাছ, যেগুলো শীতের গাছ ছিল আর কি, তো সেগুলো তো তুলে তুলে জমা করে রেখে দেওয়া হয়। কিছু জমা হয়, কিছু অন্য বেডে দেওয়া হয়, আবার যখন কিছু জমা হয় এইভাবে রেখে দেওয়া হয়। তো এইগুলোকেই আজকে আমি বেডের নিচের দিকে দিয়ে দেব। এতে ড্রেনেজ সিস্টেমটা ভালো হবে, আর ধীরে ধীরে এটা মাটিতেও পরিণত হয়ে যাবে। তো গাছগুলো যতদিনে আবার তুলে ফেলে দেব, তখন কিন্তু এই যে নিচের দিকে যেগুলো দিয়ে দিচ্ছি, এগুলো মাটিতে পরিণত হয়ে যাবে।
তখন আবার তুলে অন্য মাটির সঙ্গে মিশিয়ে এই মাটিটাকেই কাজে লাগাতে পারবো। তো দেখুন, এই শুকনো গাছ থেকেও কিন্তু দুটো সুবিধা পেলাম। আপাতত বর্তমানের জন্য পেলাম ড্রেনেজ সিস্টেমটা ভালো, আর এরপরে পেয়ে যাব উর্বর সুন্দর মাটি। আর এই গার্ডেন ওয়েস্টগুলো দেওয়ার পরেও কিন্তু আরও কিছু দেব, যেহেতু ব্যাগটা অনেকটাই বড়, শুধু মাটি দিয়ে ভর্তি করলে কিন্তু প্রচুর মাটি লাগবে। তার জন্যই বেশ কিছু জিনিস নিচের দিকে দিয়ে একটু ভর্তি করে নেব আর কি। এই দেখুন, এখানে ডিমের ট্রে নিয়ে এসেছি। এই ডিমের ট্রেগুলোকে একটু ভিজিয়ে নরম করে নেব, তাহলে আর কি একবারেই বসে যাবে। আর যদি শুকনো শুকনো দিই তাহলে ফাঁকা থাকবে, পরবর্তীতে বেডটা বসে গিয়ে মাটিটা অনেকটাই বসে যায়। তার জন্যই ভাবলাম একটু ভিজিয়ে নরম করে নিই। আর এগুলো ভেজালে 2 মিনিটের মধ্যেই কিন্তু একদম কাপড়ের মতো নরম হয়ে যাবে। এই দেখুন, এখানে ভিজিয়ে মিনিট 2 আমি ওয়েট করেছি, তারপরে কিন্তু এগুলো দেখুন একদম নরম হয়ে গেছে। তো এইভাবে দিলে সুবিধা হয় কি, ফাঁকা থাকবে না একদম, আর খুব একটা বেশি বেডটা বসে যাওয়ার ভয় থাকে না। যেহেতু আমি আজকে এই বেডটা রেডি করে সঙ্গে সঙ্গেই কোনো না কোনো গাছ লাগিয়ে দেব। ডিমের ট্রেগুলোকে দিয়ে নিলাম, এবারে দেব কিছু শুকনো পাতা। পাতাটা আমি ডিমের ট্রেটা ভিজতে ভিজতে নিয়ে এসেছি এখানে। এবারে দেবো এই মাটি, আর এই মাটির মধ্যে আমি কিছুটা গোবর সার মিশিয়ে নেব। এই দেখুন, নিয়ে নিলাম বেশ খানিকটা গোবর সার। আর গোবর সারটা না, বৃষ্টি হয়েছে 2 দিন, তো ছাদেই ছিল, এটা একটু ভিজে গেছে। ঠিক আছে, এখন এটা গোবর সারের সঙ্গে মাটিটাকে ভালো করে মিশিয়ে নিই। এই দেখুন, মোটামুটি গোবর সার আর মাটিটাকে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। এবারে এই মাটিটাকে এই বেডের মধ্যে দিয়ে দেব। এতে কিন্তু এখনই গাছ লাগানো যাবে, আর আমি এখনই গাছ লাগিয়েও দেব। তো এই দেখুন, বেডটা কিন্তু একদম ভর্তি করে নিয়েছি, আর আমি কতটা মাটি এখানে রেডি করেছিলাম পুরো মাটিটাই কিন্তু লেগে গেছে। তাহলে বুঝতেই পারছেন যে এই বেডটা কত বড়। তো এই বেডে আমি কি গাছ লাগাবো সেটা এখন চলুন বীজটা নিয়ে আসি। আর এখানে আমি আজকে লাগাবো পুঁই শাকের বীজ। এই যে পুঁই শাকের বীজ আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, মাত্র 10 টাকা প্যাকেট। তো আমার অনেক বন্ধুদের প্রশ্ন আছে যে পুঁই গাছের চারা আমি কিভাবে তৈরি করি। এই দেখুন, পুঁই ফলের এই বীজগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এই যে এইভাবে বেড রেডি করে বসিয়ে দিলেই চারা তৈরি হয়ে যাবে। আর চারা যদি বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এখান থেকে 2টো তুলে অন্য জায়গায় লাগিয়ে দিলেই হবে, তাহলেই হয়ে গেল পুঁই গাছের চারা তৈরি। আর যদি আপনার বাড়িতে গাছ থাকে, ফল শুকিয়ে নিয়ে, পাকা ফল শুকিয়ে নিলেও কিন্তু একইভাবে রেডি হয়ে যাবে চারা, বীজ আর কি। তারপরে সেগুলো বসিয়ে দিলেই চারা হয়ে যাবে। আর একটা সিস্টেম আছে, যেটা আমি আগেও ভিডিওতে বলেছি, যে পুঁই গাছের কিন্তু ডাল কেটে স্যাঁতসেঁতে মাটিতে যদি বসিয়ে রাখা যায় কিছুদিন, তাহলে কিন্তু সেখান থেকে শিকড় হয়ে চারা তৈরি হয়ে যায়। তো গাছ তো লাগানো হয়ে গেল, এবারে চলুন এটায় বেশ খানিকটা জল দিয়ে দেব। বেশ অনেকটাই জল দেব, কারণ শুকনো মাটি, নিচে যা আছে সবই শুকনো। অনেকটা জল দিয়ে দেব আমি, যাতে পুরো মাটিটাই ভিজে যায়। তো জল দেওয়া তো হয়ে গেল। এবারে চলুন বাগান থেকে আমার আজকের প্রাপ্তিগুলো তুলতে তুলতেই আপনাদের আরও 2-1 জনের প্রশ্নের উত্তর দিই। যেমন ধরুন, আমার এক বন্ধু প্রশ্ন করেছে যে এই যে বড় বড় গ্রো ব্যাগ, এতে কটা করে গাছ লাগানো যায়, কি কি গাছ কটা লাগানো যায়, কি জাতীয় গাছ। যাই হোক, এই যে বেডটা আমি রেডি করলাম 12x12, বেশ বড় ব্যাগ। আর আমি বাড়িতেও কিন্তু বিভিন্ন রকম বস্তার মধ্যে বেড রেডি করি। আমার ভিডিও যদি দেখে থাকেন তাহলে তো বুঝতেই পারবেন সেটা। তো ওই বড় বড় গ্রো ব্যাগের মধ্যে যদি লঙ্কা গাছ বা বেগুন গাছ বসানো যায়, তাহলে কিন্তু একটা করে বসালেই ভালো হয়। কারণ হচ্ছে লঙ্কা গাছ আর বেগুন গাছ এগুলো কিন্তু অনেক দিন থাকে, 2 বছর করেও থাকে গাছগুলো। সেক্ষেত্রে একটা গাছ বসালে অনেকটা মাটি পায়, গাছটার গ্রোথটাও ভালো হয়, আর ভালো পুষ্ট গাছ হয় আর কি। সেই জন্য একটা করে বসানোই ভালো। আর যদি মনে করেন এই যে বরবটি গাছ বসাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 3টে গাছ বসাতেই পারেন, কারণ বরবটি আর কতদিন থাকবে,
একটা সিজনের ফল, আর 3-4টে গাছ থাকলে বরং ভালোই হয়। তো আমার এই বস্তার মধ্যে যেমন এই গ্রো ব্যাগটা আমি বানিয়েছি, এটা কিন্তু বেশ বড় সড়ো একটা বেড রেডি হয়েছে। তো এখানে কিন্তু 4টে গাছ আছে। আর এই যে উচ্ছে গাছ লাগিয়েছি, এখানেও কিন্তু আমার 4টে উচ্ছে গাছ আছে। তো দেখুন, একটা ব্যাগের মধ্যে কিন্তু 4টে উচ্ছে গাছ হচ্ছে। আর এই ক্ষেত্রে গাছ একটু বেশি হলে বরং ফলটা বেশি হয়। তো সেই জন্যই বলছি, এই যে যেমন ফলের ক্যারেটটা, এর মধ্যেও আমি 4টে ঢেঁড়স গাছ দিয়েছি। তো ওইরকম 12x12 ব্যাগ যদি হয়, সেক্ষেত্রে 2টো দেওয়া যায় ঢেঁড়স গাছ, কিন্তু তার বেশি নয়। তো গাছ বুঝে আর কি, যে গাছগুলো যেমন সাইজ সেই গাছগুলো তেমন দেওয়া যায়। এটা আপনি যখন গাছ নিজে লাগাবেন, লাগাতে লাগাতেই নিজেই দেখবেন অনেকটা বুঝে গেছেন যে কোন গাছ কতগুলো দেওয়া যায় একটা বেডের মধ্যে। তো আমার আরেক বন্ধুর প্রশ্ন আছে যে আমি যে এই যে ক্যারেটগুলো বসিয়ে রাখি যে স্ট্যান্ডের উপরে, সেই স্ট্যান্ডগুলোতে কোনো অসুবিধা হয় কি না। না, সেই স্ট্যান্ডগুলোতে কিন্তু কোনো অসুবিধা হয় না। আমি সেখানেও উত্তর বলে দিয়েছি খুব ভালো করে। তবুও আরেকবার বলছি, স্ট্যান্ডগুলো কিন্তু খুবই ভালো। আমি ফ্লিপকার্ট আর অ্যামাজন থেকে নিয়েছি। সব স্ট্যান্ডগুলোই আমার বেশ ভালো। আমি এক একটা স্ট্যান্ডের উপরে 2টো করে বড় বড় ক্যারেট রেখে দিয়েছি, তাতে কোনো অসুবিধা হচ্ছে না আমার আপাতত। তবে আমি 2টো স্ট্যান্ড জয়েন করে সবসময় 3টে ক্যারেট রাখি, মানে এমন করে রাখি যাতে 3টে ক্যারেট বসানো যায়। তো যাই হোক, আশা করছি বুঝতে পেরেছেন। আর আমি আরেকটা জিজ্ঞাসা আছে যে আমি কমাস রেখেছি স্ট্যান্ডের উপরে। আমি 3-4 মাস কিন্তু রেখে দিয়েছি স্ট্যান্ডের উপরে, কোনো অসুবিধা হচ্ছে না। যাই হোক, দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার যা তোলার বাগান থেকে তোলা হয়ে গেছে। আর বেশ খানিকটা পাঁচমিশালি শাক হয়েছে, আর কিছু বরবটি উচ্ছেও হয়েছে। আর এবারে চলুন কয়েকটা ফুলের গাছ দেখাই। ওখানে কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বাদামের যে ফুল হয়েছে সেটাও কিন্তু দেখিয়েছি। আর বাদাম গাছে হলুদ ফুল হয়েছে। আর এখানে দেখুন কি সুন্দর অ্যাডেনিয়াম ফুটেছে। তো 2টো থোকা, 3টে থোকা হয়েছে, একটা ছোট্ট আর 2টো বড় বড় বেশ থোকা হয়েছে। কিন্তু এই গাছটাই প্রত্যেক বছর কিন্তু ভালো ফুল দেয়। ওদিকে ঝিঙের গাছ তো একটা গেছে, আর একটা আপাতত বাড়া শুরু হয়েছে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমিও ভালো থাকার চেষ্টা করব। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।